এবং বিভিন্ন বসাবাড়ি এবং বিভিন্ন দোকান থেকে শুনছেন, সবাইকে সমাজ লীগের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, 1983 সাল থেকে 2024 সাল, এর মধ্যে প্রায় 40-41টা বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে। এই 41 বছরের পরিক্রমায় আপনারা জানেন যে আমাদের কার্যক্রম 27টা বছর 27 বার সমতা সংঘতার ভিত্তি পরিচালনা করে এসছে। এখানে যেহেতু প্রাইমারি স্কুলের শিক্ষকরা রয়েছেন, তাদের মনে কিছু প্রশ্ন হতে পারে, ডাক্তার আহমদ সোবহান স্মৃতিবৃত্তি গেল কোথায়? যায় নাই, সেটাও রয়েছে। আমরা নতুন করে এই বছর থেকে বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন স্মরণে নতুনভাবে ভিত্তিক পরিচালনা করে আসছি। এখানে একটি ব্যতিক্রম ব্যাপার হচ্ছে, আপনারা জানেন সার্বিক পরিস্থিতি, আমাদের রাষ্ট্রীয় উন্নতি এবং সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতির কারণে আমাদের সামাজিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিছু পরিবর্তন এসেছে। আজকের গ্রামগুলো এই গট্টাকিয়া বাজার 30 বছর পূর্বের সেই গট্টাকিয়া বাজার নাই। আমাদের গ্রামগুলো 30 বছর পূর্বের সেই গ্রাম নাই। আমাদের এই সমাজের যুবক ছাত্রগুলো 30 বছর পূর্বের ছাত্রদের সেই চরিত্রও নেই, অর্থনৈতিক অবস্থাও নেই। আজকের স্বাবলম্বিতার সাথে সাথে আত্মকেন্দ্রিক এবং রাজনৈতিক বিভাজন এবং আমাদের নিজেদের উন্নতির কারণে সামাজিকভাবে এবং নিজেদের ব্যবসায়িক জগতে বিভিন্ন কর্মব্যস্ততা এসেছে। এই কর্মব্যস্ততার কারণে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক সংগঠনগুলো। যেখানে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতাম, সেখানে এখন আমাদের যেহেতু প্রত্যেকেই আজকে ব্যস্ত, বিভিন্নভাবে ব্যস্ত, সেই কারণে সব সময় আমরা সেভাবে সময় দিতে পারি না। এক সময় আমরা ছাত্ররা এই সমতার সঙ্গে বসে পত্রিকা পড়ার জন্য অপেক্ষা করতাম, টেলিভিশন দেখার জন্য অপেক্ষা করতাম। এখানে প্রচুর অলস শ্রমিক মানে স্বেচ্ছাশ্রমিক পাওয়া যেত, যাদেরকে নিয়ে আমরা কাজগুলো করতে পারতাম। আজকে আমাদের প্রতিটা ব্যক্তির ঘরের টেলিভিশন, প্রতিটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, উন্নত মোবাইল, যার হাতে টেলিভিশন, তথ্য প্রযুক্তি, সারা পৃথিবী তার হাতে। এখানে সময়ের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তার আর নেই। সেই কারণে আমাদের কাজগুলো করতে অনেক সময় আমাদেরকে সমস্যা করতে হয়। তার মাঝেও অনেক সংগঠন ইতিমধ্যে হারিয়ে গেছে, তার মধ্যেও সমতা সংঘ তার আপন বৈশিষ্ট্য নিয়ে এখনো টিকে আছে। আমরা যারা প্রবীণ অনেকটা হাল ছেড়ে দিয়েছিলাম। আমরা চাইনি যে এইভাবে ব্যাপক আয়োজনে অনেক শ্রমশক্তি এবং অর্থনৈতিক ইনভলভমেন্টের মাধ্যমে যে পরীক্ষা নেই, সেই কাজটা বন্ধ করে দিতে। কিন্তু আমাদের তরুণ যারা আছে, আজকে সমতা সংঘের যারা নেতৃত্ব দিচ্ছে, সভাপতি সম্পাদক সহ, তাদের একাগ্র চিত্ত এবং সাহসের কারণে আমরা পরীক্ষা পুনরায় চালু করতে পেরেছি। আমরা আমাদের সবগুলো কাজ পরিচালনা করে আসছি এবং আগামী দিনটাও পরিচালনা করে যাব। আমাদের এখানে অনেক সমাজকর্মী, চট্টগ্রাম শহরের প্রথিতযশা আইনজীবী এবং বিভিন্ন হাসপাতাল যারা পরিচালনা করছেন, তারা এখানে রয়েছেন। এখান থেকে আর্থিক সহযোগিতা নিয়ে সরকারি বিসিএস কমপ্লিট করে সরকার প্রথম শ্রেণীর কর্মকর্তা রয়েছে। আমাদের এখান থেকে আমাদের সহযোগিতা এবং সবচেয়ে বড় কথা, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, সামর্থ্যের অভাব রয়েছে। সম্ভাবনার জায়গা, নিজস্ব জায়গা, এই জায়গায় ভ্রমণ করার স্বপ্ন আমরা অনেক দিন দেখছি, কিন্তু প্রকৃত অর্থে আমাদের নিজস্ব আর্থিক সমস্যার কারণে আমরা সেখানে হয়তো এখনো সফল হতে পারিনি। যারা সমতা সংঘের পাশে আছেন, যারা আমার বক্তব্য শুনছেন, তাদের সকলের প্রতি সনির্বন্ধন অনুরোধ রাখবো, আগামী দিনের সমতার প্রত্যেকটা কাজে আপনারা সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন, এই প্রত্যাশা রাখি। আপনাদেরকে কমিটমেন্ট দিতে পারি যে সমতার সঙ্গে আপনার একটা টাকা ডোনেশন দিলে সেটা সৎভাবে সঠিক জায়গায় খরচ হয়। এখানে অন্য কোনো হিসাব নেই। এবং রাজনৈতিক বিভাজনের কারণে আজকে সমাজের প্রত্যেকটা সংগঠন পলিটিসাইজ হয়ে গেছে, রাজনীতি ঢুকে গেছে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি আমাদের সংগঠন এগুলো রাজনীতি মুক্ত। আমরা যোগ্যতা এবং মেধার চর্চা করার চেষ্টা করি। আমরা যোগ্যতম ব্যক্তিকে যোগ্য স্থানে দেওয়ার চেষ্টা করি। আমরা সমাজের প্রত্যেকটা